নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি ফ্রম হুইচ ক্লাস এআই লার্নিং উইল বি কম্পালসারি ফর এভরি চিলড্রেন। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিওর শেষে দিয়ে দেওয়ার। তো 2016 সালে কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে মাত্র 23টি ভারতীয় বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল, কিন্তু 2026 সালের ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব বেড়ে হয়েছে 294টি। এই সময়ে শুধুমাত্র যে প্রতিনিধিত্ব সেটা নয়, শীর্ষ শ্রেণীতেও পরিবর্তন দেখা গেছে। 2016 সালে ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের শীর্ষ টপ অর্থাৎ টপ 10-এর মধ্যে ছিল না, 2026 সালেও নেই। তবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দিল্লি এর স্থান কিন্তু 59তম এবং ভারতের মোট 7টি বিশ্ববিদ্যালয় এই টপ 100-এর লিস্টে রয়েছে। এবার বলি, ভারতের আইআইটি দিল্লি তো ভারতের টপ হলো, কিন্তু এশিয়াতে এর র্যাঙ্কিং হলো 59th, যেটা 2025 সালে ছিল 44th। এবং এশিয়ার প্রথম হলো হংকং ইউনিভার্সিটি, সেকেন্ড পেকিং ইউনিভার্সিটি, থার্ড নানয়াং টেকনোলজিস ইউনিভার্সিটি সিঙ্গাপুর। কোয়ান্টিটির দিক দিয়ে বিচার করলে, অর্থাৎ কোন দেশের কতগুলো ইউনিভার্সিটি টপ 1500-এর মধ্যে আছে, তার নিরিখে চায়না 394টা ইউনিভার্সিটি রয়েছে এবং ভারতের 294টা ইউনিভার্সিটি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে জাপানের 147টা ইউনিভার্সিটি। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল, রিসেন্টলি ফ্রম হুইচ ক্লাস এআই লার্নিং উইল বি কম্পালসারি ফর এভরি চিলড্রেন। তো এর সঠিক উত্তরটা হচ্ছে ক্লাস 3 থেকে। ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের যে শিক্ষামন্ত্রী, তিনি কিছুদিন আগে রিসেন্টলি ঘোষণা করেছেন যে এআই লার্নিংকে কম্পালসারি করা হবে প্রত্যেকটা চিলড্রেনের জন্য। তো কালকে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হবো। সো ততক্ষণ পর্যন্ত বাই।